আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা আগামী 25 নভেম্বর 2024 সালে অনুষ্ঠিত হবে। আজকে তোমাদের ক্লাস 21 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 চেঞ্জিং ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার। ইনশাআল্লাহ তোমরা এই 100টি চেঞ্জিং ওয়ার্ডের মধ্য থেকে 100% কমন পাবা। তো ভিডিওটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা। তোমাদের কাছে যে ট্যাবলেট শর্ট সাজেশনটি বিক্রি করেছিলাম, আজকে ট্যাবলেট শর্ট সাজেশনের পেজ নম্বর 54 থেকে 55 নম্বর পেজ পড়াবো। টপ 100 চেঞ্জিং ওয়ার্ড সাজেশন এন্ড অ্যান্সার। তো প্রথমে আমি তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন দিয়ে দিব। 1 নম্বরে তোমাদের অ্যাডভার্ব থেকে প্রতি বছর একটি করে চেঞ্জিং ওয়ার্ড আসে। নাউন থেকে তোমাদের 1 থেকে 2টি চেঞ্জিং ওয়ার্ড থাকে। অ্যাডজেক্টিভ থেকে তোমাদের প্রতি বছর 1 থেকে 2টি চেঞ্জিং ওয়ার্ড আসবে এবং ভার্ব থেকে প্রতি বছর 1 থেকে 2টি চেঞ্জিং ওয়ার্ড আসে। তো কোন বছর নাউন থেকে একটি, অ্যাডজেক্টিভ থেকে একটি এবং ভার্ব থেকে একটি এবং অ্যাডভার্ব থেকে প্রতি বছর একটি করে মোট 4টি চেঞ্জিং ওয়ার্ড তোমাদের পরীক্ষায় আসবে এবং একটি করে বাক্য রচনা করতে হবে। একটিতে মার্ক হলো 1, 4 1 4 মার্ক। এবার আমি তোমাদের ডিগ্রি পেইড সাজেশন নিয়ে কিছু কথা বলবো। তো দেখো, এতক্ষণ ধরে যেগুলো ফ্রিতে বললাম সেগুলো আমার ভিডিও। এখন সেই ভিডিওগুলো লেখাগুলোকে আমি একসাথে সংযুক্ত করে নাম মাত্র মূল্যে বিক্রি করতেছি। পিডিএফ ফাইল মাত্র 200 টাকা। যারা যারা পিডিএফ ফাইল ক্রয় করতে চাও 200 টাকায়, তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখবা ডিগ্রি পিডিএফ। এর মূল্য মাত্র 200 টাকা। 200 টাকা পাঠালে পিডিএফ ফাইলটি তোমার হোয়াটসঅ্যাপের সাথে সাথে পাঠানো হবে। তুমি চাইলে মোবাইলে দেখে দেখে পড়তে পারবা, অথবা তুমি চাইলে কোনো কম্পিউটার বা ফটোকপির দোকান থেকেও প্রিন্ট করে পড়তে পারবা। যেমনটি বলেছিলাম, মাত্র 2 থেকে 3 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ইংরেজিতে ভালো ফলাফল নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে। রাইট ফর্ম আর ভার্ব পড়তে হবে মাত্র তোমাদেরকে 35টি। 6টি টেকনিক এখানে দেওয়া আছে। WS কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে মাত্র 40টি। 8টি টেকনিক দেওয়া আছে। চেঞ্জিং ওয়ার্ড পড়তে হবে 100টি, মাত্র 4টি টেকনিক দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে মাত্র 20টি রুল সহকারে এবং পাংচুয়েশনের পড়তে হবে তোমাদেরকে 10টি। 5টি টেকনিক দেওয়া আছে। তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা যারা যারা রকিবুল 24 এর শর্ট যে সাজেশনটি আছে সেটা তোমরা চাইলে ভিডিও দেখতে পারো অথবা পিডিএফ ফাইলটি ক্রয় করে পড়তে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সেই ট্যাবলেট শর্ট সাজেশনটি পড়লে 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো তুমি 15 মার্ক তুলতে পারবা। আমি তোমাকে 100% নিশ্চয়তা দিচ্ছি, কারণ আমি 2018 সাল থেকে ডিগ্রি 3rd ইয়ার এবং অনার্স 2nd ইয়ারে সাজেশন দিয়ে আসতেছি, যে সাজেশনগুলো 100% কমন পড়ে। এবার চলে যাব রাইটিং পার্টে। রাইটিং পার্টের জন্য তুমি কতটুকু পড়বা? তোমাকে অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে 1টি, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 2টি, ডায়লগ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 1টি, রিপোর্ট রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 2টি এবং প্যারাগ্রাফ রাইটিং এর অটো ফর্মুলা পড়তে হবে 2টি। তোমার পরীক্ষায় যেই প্রশ্নই আসুক না কেন, তুমি যে অটো ফর্মুলাগুলো পড়ে যাবা, যে কোনো প্রশ্ন আসুক না কেন সেই অটো ফর্মুলাগুলো লিখে আসতে পারবা। তুমি যদি এই অটো ফর্মুলাগুলো ইউজ করে লিখে আসো, কমপক্ষে হলেও তুমি 50% মার্ক পাবা। অর্থাৎ তুমি কমপক্ষে শুধু যদি অটো ফর্মুলাগুলো লিখে আসো 10 মার্কের মধ্যে কমপক্ষে হলো 5 মার্ক তোমাকে দিয়ে দিবে। তো দেখো, তুমি যদি একটি মাত্র অ্যাপ্লিকেশন, 2টি অ্যাডভার্টাইজমেন্ট, 1টি ডায়লগ, 2টি রিপোর্ট এবং 2টি প্যারাগ্রাফ মুখস্থ করে যাও, তাহলে 50 মার্কের মধ্যে কমপক্ষে হলো কিন্তু তুমি 30 থেকে 40 মার্ক তুলতে পারবা। এবং এই আইটেমগুলোর যে আইটেমগুলো তোমাদের আমি এখানে দেখালাম, এই আইটেমগুলোর প্রতিটি আইটেমের টপ 3 এবং টপ 4 সাজেশন এবং অ্যান্সার এই ট্যাবলেট শর্ট সাজেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে। তুমি যদি এগুলো পড়ো তাহলে এগুলোর মধ্যে থেকে হুবহু কমন পাবা। আর ওগুলো যদি লিখে আসো তাহলে 10 মার্কের মধ্যে কমপক্ষে হলো 8 থেকে 10 মার্ক তোমাকে দিয়ে দিবে। এরপরে তোমাদের প্যাসেজ রাইটিং। তোমাদের প্যাসেজ রাইটিং এর মার্ক থাকে 10 মার্ক। তো আমি কিন্তু প্যাসেজ রাইটিং কিভাবে লিখতে হয় তার শর্টকাট টেকনিক দিয়ে রেখেছি এই পিডিএফ ফাইলটির মধ্যে। তুমি যদি সেখান থেকে টেকনিকগুলো আয়ত্ত করো তাহলে ইজিলি ভাবে তুমি
প্যাসেজ রাইটিং এ 10 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 6 থেকে 7 মার্ক তুলতে পারবা। তো তোমাদের জন্য আমি সুবর্ণ সুযোগ রেখেছি। দেখো এতটুকু পড়তে কিন্তু 2 থেকে 3 দিনের বেশি সময় লাগার কথা না। তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই রকিবুল 24 এর যে পেইড সাজেশনটি আছে সেটি ক্রয় করো। জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপ 01744559475 এই নম্বরে SMS করে লিখবা ডিগ্রি PDF চেঞ্জিং ওয়ার্ড শর্টকাট রুলস। প্রথমে তোমাদেরকে শেখাবো অ্যাডভার্ব, কিভাবে অ্যাডভার্ব রূপান্তর করতে হয়। তোমাদের পরীক্ষায় যে অ্যাডভার্বটি রূপান্তর করতে বলবে সেই অ্যাডভার্ব যে ওয়ার্ডটি দেওয়া থাকবে, অ্যাডভার্বের জন্য যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডের সাথে সিম্পলি ly যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করা যায়। অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত করা যায় তাহলে সেটি অ্যাডভার্বে রূপান্তরিত হয়। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটি আমরা কিভাবে করব বা এটি কিভাবে রূপান্তর করতে হয়। সাধারণত অ্যাডভার্ব রূপান্তর করার জন্য যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সেই ওয়ার্ডগুলোর সাথে এল এবং ফুল যুক্ত করে সাধারণত অ্যাডজেক্টিভ করা হয় এবং এই অ্যাডজেক্টিভকে আবার ly যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হয়। এবার এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথমে দিয়েছি ওয়ার্ড এবং এরপরে দিয়েছি অ্যান্সার। তো প্রথমে দেখো দেওয়া আছে ওয়ার্ম, এই ওয়ার্ডটির অ্যাডভার্ব কি হবে সেটি রূপান্তর করতে বলেছে। তো এখন যেখানে ওয়ার্ডগুলো আমি এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোকে আমি অ্যাডভার্বে রূপান্তর করব। তো দেখো অ্যাডভার্বে রূপান্তর করতে হলে খুব সহজ বুদ্ধি হলো ওয়ার্ডটির সাথে ly যুক্ত করে দিলে অ্যাডভার্বে রূপান্তর হয়। তো ওয়ার্মের অ্যাডভার্ব হলো ওয়ার্মলি। এরপরে দেখো হিস্টোরি, তো হিস্টোরি এর অ্যাডভার্ব রূপান্তর করতে বলেছে। তো দেখো হিস্টোরি কিন্তু অ্যাডজেক্টিভ না, যেহেতু হিস্টোরি অ্যাডজেক্টিভ নয় সুতরাং তোমাদের আগে হিস্টোরিকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো দেখো অ্যাডজেক্টিভ হিস্টোরি এর অ্যাডজেক্টিভ হলো হিস্টোরিক্যাল, এখানে এ যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে এবং এর সাথে এখন তোমাদেরকে ly যুক্ত করতে হবে। তো ly যুক্ত করে দিলাম, হয়ে গেল হিস্টোরিক্যালি। এটি হলো অ্যাডভার্ব, অর্থাৎ যদি কোনো ওয়ার্ড অ্যাডজেক্টিভে দেওয়া না থাকে তাহলে প্রথমে তোমাদের সেই ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে এবং এরপরে ly যুক্ত করে তা অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। এখানে ওয়ার্ম, এই ওয়ার্ম ওয়ার্ডটি কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু এটি অ্যাডজেক্টিভ সুতরাং তোমাদের এর সাথে সিম্পলি ly যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো টুথফুল, তো দেখো এই ওয়ার্ডটি কিন্তু নিজে অ্যাডজেক্টিভ সুতরাং তোমাদেরকে এর সাথে সিম্পলি ly যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তো থটফুল এর অ্যাডভার্ব হলো থটফুলি। এরপরেরটি দেখো কাইন্ডনেস, তো দেখো এটি কিন্তু নাউন। প্রথমে এই ওয়ার্ডটিকে তোমাদেরকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো দেখো এই কাইন্ডনেস এর অ্যাডজেক্টিভ হলো কাইন্ড, এর সাথে তোমাদেরকে ly যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। কাইন্ডনেস এর অ্যাডভার্ব হলো কাইন্ডলি। এরপরে দেখো ন্যাশন, এই ন্যাশন ওয়ার্ডটি কিন্তু নাউন কারণ শেষে tion আছে। প্রথমে এই ওয়ার্ডটিকে তোমাদেরকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো দেখো ন্যাশন আছে, তো ন্যাশনের অ্যাডজেক্টিভ হলো ন্যাশনাল, এর সাথে এখন ly যুক্ত করতে হবে। তো ly যুক্ত করে দিলাম, হয়ে গেল ন্যাশনালি। প্রথমে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটিকে দেখতে হবে যে অ্যাডজেক্টিভে আছে কিনা, যদি অ্যাডজেক্টিভে থাকে তখন সেটিকে সরাসরি ly যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করা যায়, কিন্তু সেটি যদি নাউন বা অন্য কোনো পার্ট অফ স্পিচে থাকে তখন প্রথমে সেটিকে পরিবর্তন করে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে এবং এরপরে তার সাথে ly যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। এরপরে ভার্বটি দেওয়া আছে পপুলার, তো পপুলারের অ্যাডভার্ব হলো পপুলারিটি। তো এখানে ty যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করা হয়েছে। এরপরে দেখো অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট এই ওয়ার্ডটি কিন্তু অ্যাডজেক্টিভ নয় সুতরাং প্রথমে এটিকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো অ্যাক্সিডেন্টের অ্যাডজেক্টিভ হলো অ্যাক্সিডেন্টাল।
এর সাথে ly যুক্ত করে দিব, হয়ে যাবে অ্যাক্সিডেন্টালি। অর্থাৎ প্রথমে অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম, এরপরে এর সাথে ly যুক্ত করে অ্যাডভার্বে রূপান্তর করে দিলাম। এরপরে দেখো ব্রিফ। তো ব্রিফ এর অ্যাডভার্ব হলো ব্রিফলি। তো ly যুক্ত করে সিম্পলি ভাবে এটিকে আমি অ্যাডভার্বে রূপান্তর করলাম। এরপরে দেখো ন্যাচারাল। তো ন্যাচারালের সাথে আমি ly যুক্ত করে দিব ন্যাচারালি। এরপরে দেখো মরাল। মরালের অ্যাডভার্ব কি? তো মরালের অ্যাডভার্ব হলো মরালি। ly যুক্ত করে এটিকেও অ্যাডভার্বে রূপান্তর করলাম। এরপরে দেখো উইসডম। উইসডমের অ্যাডভার্ব কি? উইসডমের অ্যাডভার্ব হলো, তো উইসডমের অ্যাডভার্ব হলো উইসলি। তো এখানে উইসলি করে দিলাম। এরপরে দেখো কাইন্ডনেস। এই প্রশ্নটির আগে আমি অ্যান্সার করে দিয়েছি। তো এই ওয়ার্ডটিকে আগে তোমাদেরকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে ট্র্যাজিক্যাল। এরপরে ly যুক্ত করতে হবে ট্র্যাজিক্যালি। এরপরে দেখো ফিলিং। তো ফিলিং এর অ্যাডভার্ব কি? তো ফিলিং এর অ্যাডভার্ব হলো ফিলিংলি। ly যুক্ত করে এটিকে আমি অ্যাডভার্বে রূপান্তর করলাম। এরপরে দেখো সাকসেস। তো এই সাকসেসকে আগে তোমাদেরকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে সাকসেসফুল। এর সাথে ly যুক্ত করতে হবে। ly যুক্ত করলে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয় সাকসেসফুলি। এরপরে দেখো ইউজুয়াল। তো ইউজুয়ালের সাথে ly যুক্ত করে দিব। ইউজুয়ালের সাথে ly যুক্ত করে দিলে হয়ে যাবে ইউজুয়ালি। এরপরে দেখো মেন্টাল। এল থাকলে বুঝতে হবে সেটি অ্যাডজেক্টিভ। এর সাথে ly যুক্ত করে তোমাদেরকে অ্যাডভার্বে রূপান্তর করতে হবে মেন্টালি। এরপরে দেখো বোট। তো বোটের সাথে ly যুক্ত করে তোমাদেরকে লিখতে হবে বোটলি। এরপরে দেখো স্যাটিসফাই। স্যাটিসফাই এর অ্যাডভার্ব হলো স্যাটিসফ্যাক্টরিলি। তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি যেভাবে পড়াচ্ছেন আমরা কিভাবে বুঝবো কোনটি অ্যাডজেক্টিভ আবার কোনটি নাউন কোনটি অ্যাডভার্ব? তো দেখো চেঞ্জিং ওয়ার্ড মূলত হলো প্র্যাকটিসের বিষয়। আমি তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি তোমরা এগুলো হুবহু মুখস্থ করো। পরীক্ষার প্রশ্ন এগুলো থেকেই বারবার রিপিট হয়। দেখো দিয়েছি নাউন শেখার অসাধারণ টেকনিক। তো নাউন 2 নম্বরে হলো নাউন। নাউন কিভাবে তৈরি করা যায়? তো দেখো ভার্বের সাথে যদি এল যুক্ত করি তাহলে নাউনে রূপান্তরিত হবে। কোন ওয়ার্ডের সাথে tion, sion, est, amce, er, ge, ts, de, aze, ture, ty কোন ওয়ার্ডগুলোর শেষে এই অংশটুকু যুক্ত করে নাউনে রূপান্তর করা যায়। তোমরা এগুলো মুখস্থ করে নাও। এখন আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথমে দেখো আছে অ্যাসিপ। তো অ্যাসিপের নাউন কি? তো অ্যাসিপের নাউন হলো অ্যাসিপমেন্ট। এই অ্যাসিপের সাথে আমি ment যুক্ত করে অ্যাসিপমেন্ট করব। তো দেখো অ্যাসিপের সাথে ment যুক্ত করে অ্যাসিপমেন্ট তৈরি করলাম। এরপরে দেখো আছে ন্যাশনাল। তো দেখো এখানে আছে ন্যাশনাল। ন্যাশনালের নাউন কি? তো ন্যাশনালের নাউন হলো ন্যাশন। ন্যাশনালকে ন্যাশন করে নাউনে রূপান্তর করলাম। এরপরে দেখো সোসাইটি। তো সোসাইটির সাথে এল যুক্ত করে সোশিয়াল করা হয়েছে। এরপরে দেখো নো। তো নো এর নাউন কি? তো নো এর নাউন হলো নলেজ। তো দেখো এখানে ডিজি যুক্ত করে নাউনে রূপান্তর করা হলো। তোমরা এগুলো মুখস্থ রাখো, কারণ এগুলো থেকেই প্রতি বছর প্রশ্ন আসে। এরপরে দেখো ইন্সপার্ট। এর সাথে আমি শন যুক্ত করে নাউনে রূপান্তর করে দিব। দেখো ইন্সপেক্টেশন। এরপরে দেখো ইরোট। তো ইরোটের নাউন কি? তো ইরোট এর নাউন হলো ইরোশন। SION যুক্ত করে ইরোশন করা হলো। এরপরে দেখো ক্লাসিফাই। ক্লাসিফাই এর নাউন কি? তো ক্লাসিফাই এর নাউন হলো ক্লাসিফিকশন। অর্থাৎ এখানে TION যুক্ত করে ক্লাসিফিকশন করতে হবে। তো
ক্লাসিফাই এর নাউন হলো ক্লাসিফিকশন। পরেরটি দেখো প্রসেস। প্রসেসের নাউন কি? তো প্রসেসের নাউন হলো প্রসেশন, আইওএন, অর্থাৎ দেখো এখানে এস ও আইওএন যুক্ত করে প্রসেশন করা হলো। এরপরে দেখো স্ট্রং। স্ট্রং এর নাউন কি? স্ট্রেংথ, এটি তোমরা মুখস্থ রাখো। এরপরে দেখো ডিফারিয়েট। তো ডিফারিয়েটের নাউন কি? তো ডিফারিয়েটের নাউন হলো ডিফারিয়েশন। এখানে টিআইওএন যুক্ত করে নাউনে রূপান্তর করে দিলাম। তো তোমরা মনে করতে পারো স্যার কোথায় শন, কোথায় ইএসটি, কোথায় ইআর এগুলো যুক্ত হবে আমরা কিভাবে বুঝবো? তা আমি তোমাদেরকে যে ওয়ার্ডগুলো শেখাচ্ছি তোমরা এগুলো হুবহু মুখস্থ করো, এগুলো থেকেই পরীক্ষায় হুবহু কমন চলে আসে। এরপরে দেখো আছে অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই এর নাউন কি? অ্যাপ্লাই এর নাউন হলো অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লাই এর নাউন অ্যাপ্লিকেশন করে দিলাম। এরপরে দেখো মেইনটেইন। তো মেইনটেইন এর নাউন কি? মেইনটেইন এর নাউন হলো মেইনটেনেন্স। তো মেইনটেইন এর নাউন হলো মেইনটেনেন্স। এখানে এএনসি যুক্ত করে নাউন রূপান্তর করা হলো। এরপরে দেখো আছে ডাই। ডাই এর নাউন কি? তো ডাই এর নাউন হলো ডেথ। এটা তোমরা মুখস্থ করে নিবা। না, ডাই এর নাউন হলো ডেথ। ডাই এর নাউন হলো ডেথ। এরপরে দেখো রিকোয়ার। রিকোয়ার এর নাউন কি? তো রিকোয়ার এর নাউন হলো রিকোয়ারমেন্ট, এমইএনটি যুক্ত করে এই ওয়ার্ডটিকে নাউনে রূপান্তর করে দিলাম। এরপরে দেখো ট্রিট। তো ট্রিট এর নাউন কি? ট্রিট এর নাউন হলো ট্রিটমেন্ট। এরপরে দেখো প্রাউড। তো প্রাউড এর নাউন কি? প্রাউড এর নাউন হলো প্রাইড। তো প্রাইড করে দিলাম। এরপরে দেখো অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ এর নাউন কি? অ্যারেঞ্জ এর নাউন হবে অ্যারেঞ্জমেন্ট, এমইএনটি যুক্ত করে এটিকেও নাউনে রূপান্তর করলাম। এরপরে দেখো ড্রাইভ। ড্রাইভ এর নাউন কি? ড্রাইভ এর নাউন হলো ড্রাইভার। এখানে ইয়ার যুক্ত হয়ে নাউনে রূপান্তরিত হলো। এরপরে দেখো হাংরি। হাংরি এর নাউন কি? হাংরি এর নাউন হলো হাঙ্গার। তো হাংরি এর নাউন হলো হাঙ্গার। এরপরে দেখো রিফিউজ। তো দেখো রিফিউজ। রিফিউজ এর নাউন কি? তো রিফিউজ এর নাউন হলো রিফিউজাল। তো রিফিউজ এর নাউন রিফিউজাল করে দিলাম। এরপরে দেখো ইমপ্রুভ। ইমপ্রুভ এর নাউন কি? ইমপ্রুভ এর নাউন হলো ইমপ্রুভমেন্ট, এমইএনটি যুক্ত করে নাউনে রূপান্তর করলাম। এরপরে দেখো এক্সিস্ট। এক্সিস্ট এর নাউন কি? এক্সিস্ট এর নাউন হলো এক্সিস্টেন্স। এখানে ইএনসি যুক্ত করে নাউনে রূপান্তর করে দিলাম। এরপরে দেখো ড্রামাটিক। ড্রামাটিক এর নাউন কি? তো ড্রামাটিক এর নাউন হলো ড্রামা। এটি তোমরা মুখস্থ করে নাও। ড্রামাটিক এর নাউন হলো ড্রামা। এরপরে পরেরটিতে চলে যাব। পরেরটি দেখো ট্রাই। ট্রাই এর নাউন কি? ট্রাই এর নাউন হলো ট্রায়াল। ট্রাই এর নাউন ট্রায়াল। এরপরে দেখো ট্রাই এর নাউন হলো ট্রায়াল। এরপরে দেখো সোসাইল। সোসাইলের নাউন কি? তো সোসাইলের নাউন হলো সোসাইটি। সোসাইলের নাউন সোসাইটি। এরপরে দেখো আছে স্টপ। স্টপ এর নাউন কি? তো স্টপ এর নাউন হলো স্টপেস। স্টপ এর নাউন স্টপেস, এজি যুক্ত করে নাউনে রূপান্তর করলাম। এরপরে দেখো রিয়াল। রিয়াল এর নাউন কি? রিয়াল এর নাউন হলো রিয়ালিটি। এরপরে দেখো গাইড। গাইড এর নাউন কি? তো গাইড এর নাউন হলো গাইডেন্স। এরপরে দেখো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এর নাউন কি? ইম্পর্টেন্ট এর নাউন হলো ইম্পর্টেন্স। ইম্পর্টেন্ট নাউন হলো ইম্পর্টেন্স। এরপরে দেখো ডিপ্রেস। ডিপ্রেস এর নাউন হলো ডিপ্রেশন। এরপরে যাব পরেরটি উইশ। উইশ এর নাউন কি? উইশ এর নাউন হলো উইশডম। এখানে ডিওএম যুক্ত করে নাউনে রূপান্তর করা হলো। এরপরে দেখো সাইন।
সাইনের নাউন কি? সাইনের নাউন হলো সিগনেচার। এরপরে দেখো ওয়ার্ক, ওয়ার্কের নাউন কি? ওয়ার্কের নাউন ওয়ার্কিং। এরপরে দেখো প্রোডাক্টিভ, প্রোডাক্টিভের নাউন কি? প্রোডাক্টিভের নাউন হলো প্রোডাকশন। এরপরে দেখো ফ্রি, ফ্রির নাউন কি? তো ফ্রি এর নাউন হলো ফ্রিডম। এরপরে দেখো আছে এক্সিস্ট, তো এটি আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি। এক্সিস্টের নাম হলো এক্সিস্টেন্স। এরপরে দেখো ক্যাপাবল, ক্যাপাবলের নাউন কি? তো ক্যাপাবলের নাউন হলো ক্যাপাবিলিটি। এরপরে দেখো ট্রিট, ট্রিটের নাউন কি? ট্রিটের নাউন হলো ট্রিটমেন্ট, MENT যুক্ত করে নাউনে রূপান্তর করলাম। এরপরে দেখো রিভিল, রিভিলের নাউন কি? রিভিলের নাউন হলো রিভিলেশন। তো তোমরা মনে রাখো কোন ওয়ার্ডের সাথে AL, TION, SION, EST, ANC, ER, GE, TS, DE, AGE, TURE, TY, MENT সাধারণত কোন ওয়ার্ডের সাথে এগুলো যুক্ত করে নাউনে রূপান্তর করতে হয়। তো দেখো আমি তোমাদেরকে যে নাউনগুলো শেখালাম, এই নাউনগুলো খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর এগুলো থেকেই নাউন কমন চলে আসে। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, চেঞ্জিং ওয়ার্ডে প্রতিটি অ্যান্সারের সাথে সাথে অ্যান্সারগুলোর সাথে সাথে একটি করে বাক্য লিখতে হয়। এখন আমি তোমাদেরকে যদি ওয়ার্ডটি নাউনে রূপান্তর করতে হয় তাহলে তোমরা বাক্য কিভাবে লিখবা তার দুটি সহজ টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেই। প্রথমে তোমরা নিবা সাবজেক্ট হিসাবে হিজ অথবা হার অথবা রাকিবস। এরপরে যে নাউনটি তোমরা অ্যান্সার লিখবে সেই নাউনটি বসিয়ে দিবা। এরপরে লিখবা ইজ নট সো গুড। তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি, এখান থেকে হার নিয়েছি, তোমরা চাইলে রাকিবসও নিতে পারো। এরপরে দেখো নাউন, নাউন নিয়েছি এনজয়মেন্ট। তোমরা চাইলে এখানে যে আমি নাউন গুলো দিলাম এই নাউন গুলো যে কোনো একটি নাউন বসাতে পারো। যেমন দেখো ট্রিটমেন্ট, তোমরা এনজয়মেন্টের জায়গায় ট্রিটমেন্ট বসিয়ে দিবে, এরপরে লিখে দিবা ইজ নট সো গুড। অর্থাৎ তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়ে কিন্তু একটি করে বাক্য লিখতে হবে। তোমরা বাক্যটি কিভাবে লিখবা? প্রথমে লিখবা হিজ অথবা হার অথবা রাকিব, এরপরে যে নাউনটি তোমরা অ্যান্সার লিখেছো সেই নাউনটুকু এখানে লিখে দিবা, এরপরে লিখে দিবা ইজ নট সো গুড। এরপরে দেখো 2 নম্বর টেকনিকটি দিয়েছি হিজ অথবা হার অথবা রাকিবস। এরপরে নাউন, এরপরে ইজ নন টু অল। তো দেখো হিজ অথবা হার অথবা রাকিবস, প্রথমে নিয়েছি রাকিবস, এরপরে দেখো মুভমেন্ট। তোমরা চাইলে এখানে ট্রিটমেন্টও দিতে পারো, অর্থাৎ যে কোনো যে তার নাউনটি তোমরা রূপান্তর করবা নাউনের জায়গায় সেই নাউনটুকু বসিয়ে দিবে, এরপরে লিখে দিবা ইজ নন টু অল। তো তোমরা এই দুটি টেকনিক সেন্টেন্স ইউজ করে যে কোনো ধরনের নাউন আসলে তোমরা এই দুটি দিয়েই লিখতে পারবা। তো দেখো গত ক্লাসে আমি তোমাদেরকে অ্যাডভার্ব শিখিয়েছি, কিন্তু অ্যাডভার্ব হলে তোমরা কিভাবে বাক্য লিখবা সেটি শিখাইনি। তো দেখো আমি এখানে অ্যাডভার্ব যদি হয় তাহলে তোমরা কিভাবে বাক্য লিখবা। তো যখন তোমরা অ্যান্সারগুলো অ্যাডভার্ব লিখবা তখন তোমাদেরকে একটি করে বাক্য লিখতে হবে। তো বাক্যটি তো আমি লিখে দিয়েছি, দেখো হি অথবা সি অথবা রাকিব, এরপরে ডিড অথবা ফিনিশড, এরপরে অবজেক্ট, এরপরে অ্যাডভার্ব। তো দেখো সাপোজ মনে করো তোমাদের পরীক্ষায় তোমরা অ্যান্সার লিখেছো অ্যাডভার্ব, লিখেছো কেয়ারফুলি। এখন তোমরা কিভাবে বাক্য রচনা করবা? তো দেখো এখান থেকে নিয়েছি রাকিব, তোমরা চাইলে হি অথবা সি নিতে পারো। এরপরে ডিড অথবা ফিনিশ থেকে একটি নিতে হবে। তো দেখো আমি এখানে নিয়েছি ডিড, এরপরে অবজেক্ট, অর্থাৎ তোমাদের অ্যাডভার্বের উপরে একটি অবজেক্ট নিতে হবে। দেখো আমি এখানে একটি অবজেক্ট নিয়েছি দ্য ওয়ার্ক, এরপরে অ্যাডভার্বটুকু বসিয়ে দিতে হবে। এখানে অ্যাডভার্ব দেওয়া আছে কেয়ারফুলি। তো রাকিব ডিড দ্য ওয়ার্ক কেয়ারফুলি। তো দেখো তোমাদের অ্যাডভার্বের উপর ডিপেন্ডস করে কিন্তু ডিড অথবা ফিনিশড এই দুটির মধ্যে একটি বসাতে হবে এবং একটি অ্যাডভার্ব অনুযায়ী একটি অবজেক্ট বসাতে হবে। যেমনটি বলেছিলাম অ্যাডজেক্টিভ শেখার অসাধারণ টেকনিক। তো দেখো কিভাবে তোমরা কোনো ওয়ার্ডকে অ্যাডজেক্টিভে রূপান্তর করবা। তো কোনো ওয়ার্ডের সাথে ইএন ওয়াই, নাউনের সাথে এল, টিআইভিই, ISH, FUL, OUS সাধারণত ওয়ার্ডগুলো শেষে এই চিহ্নগুলো যুক্ত করে অ্যাডজেক্টিভে রূপান্তর করা যায়।
তো দেখো আমি এখানে ওয়ার্ড দিয়েছি এবং এই পাশে দিয়েছি অ্যাডজেক্টিভ। তো দেখো প্রথমে বুক, বুকের অ্যাডজেক্টিভ কি? বুকের অ্যাডজেক্টিভ হলো বুকিশ, এখানে ISH দিয়ে অ্যাডজেক্টিভ করা হয়েছে। এরপরে দেখো ডিউটি, তো ডিউটি এর অ্যাডজেক্টিভ হলো ডিউটিফুল। এরপরে দেখো হেলথ, হেলথের অ্যাডজেক্টিভ হেলদি, এখানে TY দ্বারা অ্যাডজেক্টিভে রূপান্তর করা হয়েছে। সোসাইটি, সোসাইটি এর অ্যাডজেক্টিভ হলো সোসাই। ডেঞ্জার, ডেঞ্জারের অ্যাডজেক্টিভ হলো ডেঞ্জারাস, এখানে OUS যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়েছে। এরপরে দেখো ইউজ, ইউজ এর অ্যাডজেক্টিভ হলো ইউজফুল। এরপরে দেখো নেকলেট, তো নেকলেটের অ্যাডজেক্টিভ হলো নেগলিয়েন্ট। এরপরে দেখো কারেজ, এর অ্যাডজেক্টিভ হলো কারিয়াস। এরপরে এডুকেশন, এডুকেশনের অ্যাডজেক্টিভ হলো এডুকেশনাল। এরপরে দেখো প্লেজার, প্লেজারের অ্যাডজেক্টিভ হলো প্লেজারেবল। এরপরে দেখো ট্রাভেল, ট্রাভেলের অ্যাডজেক্টিভ হলো ট্রাভেলসাম। এরপরে দেখো হার্টিলি, হার্টিলি এর অ্যাডজেক্টিভ হলো হার্টি। এরপরে দেখো কুইকেন, কুইকেন এর অ্যাডজেক্টিভ হলো কুইক। এরপরে দেখো হার্টিলি, এর অ্যাডজেক্টিভ হলো হার্টি। এরপরে দেখো কালচার, কালচারের অ্যাডজেক্টিভ হলো কালচারাল। এরপরে ফ্রেন্ড, ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ হলো ফ্রেন্ডলি। এরপরে দেখো প্রাইড, প্রাইডের অ্যাডজেক্টিভ হলো প্রাউড। এরপরে দেখো কিউরিসিটি, কিউরিসিটির অ্যাডজেক্টিভ হলো কিউরিয়াস। এরপরে দেখো অর্ডিনারিলি, এর অ্যাডজেক্টিভ হলো অর্ডিনারি। এরপরে দেখো রিজন, রিজন এর অ্যাডজেক্টিভ হলো রিজনেবল। এরপরে দেখো ডিউটি, ডিউটি এর অ্যাডজেক্টিভ হলো ডিউটিফুল। তো দেখো তোমরা এই ওয়ার্ডগুলো হুবহু মুখস্থ করে নাও এবং এই রুল কয়টি মুখস্থ করে নাও, এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা অ্যাডজেক্টিভ কমন পাবা। এখন আমি তোমাদের অ্যাডজেক্টিভ যদি তোমাদেরকে করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে অ্যাডজেক্টিভ দিয়ে একটি করে বাক্য লিখতে হবে। তো দেখো বাক্যটি তোমরা কিভাবে লিখবা তার সহজ টেকনিক দিয়েছি। হি অথবা সি অথবা রাকিব, এরপরে বি ভার্ব, বি ভার্ব বলতে আমি স্যার, এরপরে ভেরি বসাতে হবে, এরপরে অ্যাডজেক্টিভটি বসাতে হবে। তো দেখো আমি এখান থেকে নিয়েছি রাকিব, এরপরে বি ভার্ব হিসেবে নিয়েছি ইজ, এরপরে দেখো নিয়েছি ভেরি। আর অ্যাডজেক্টিভ তো তোমরা জানো, অ্যাডজেক্টিভ তোমার পরীক্ষার প্রশ্নে তোমরা আনসার লিখবে, এখানে আমি দিয়েছি কেয়ারফুল। তো কেয়ারফুল দেখো একদম সহজ, জাস্ট এখান থেকে যে কোনো একটা নিবা, বি ভার্ব হিসাবে তোমরা সেন্টেন্স অনুযায়ী এম ইজ আর এই তিনটির মধ্যে একটি বসাবা। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাও তাহলে বসাবা ইজ, এরপরে তোমরা একটি ভেরি লিখবা, এরপরে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেটি বসিয়ে দিবা, তাহলে তোমরা খুব সহজেই সেন্টেন্সটি রচনা করতে পারবা। তো দেখো যেমনটি বলেছিলাম ভার্ব শেখার অসাধারণ টেকনিক। দেখো ভার্ব, ভার্ব কিভাবে করতে হয়। তো শব্দের শেষে এটি, ই, ইএন, ইডি, আইজেডি, আইএফওয়াই যুক্ত করে ভার্বে রূপান্তর করা যায়। আর শব্দের আগে ইএন এবং বি যুক্ত করে ভার্বে রূপান্তর করা যায়। তো দেখো আমি এখানে কিছু প্র্যাকটিস দিয়েছি, তোমরা এগুলো মুখস্থ রাখো, এগুলো থেকেই হুবহু কমন আসে। তো দেখো উইক, উইকের ভার্ব কি? উইকের ভার্ব হলো উইকেন, এখানে ইএন যুক্ত করে ভার্ব করা হয়েছে। এরপরে দেখো ক্যারেক্টার, ক্যারেক্টারের ভার্ব কি? ক্যারেক্টারের ভার্ব হলো ক্যারেক্টারাইজ, এখানে আইজেডি যুক্ত করে ভার্ব করা হয়েছে। এরপরে দেখো ক্লিয়ার, ক্লিয়ারের ভার্ব হলো ক্লারিফাই, এখানে আইএফওয়াই যুক্ত করে ভার্ব করা হয়েছে। এরপরে দেখো লাইভ অথবা লিভিং, লাইভ অথবা লিভিং এর ভার্ব হলো লাইফ। এরপরে দেখো রিলেশনশিপ, রিলেশনশিপ এর ভার্ব হলো রিলেট। এরপরে দেখো হোয়াইট, হোয়াইট এর ভার্ব কি? হোয়াইট এর ভার্ব হলো হোয়াইটেন, এখানে ইএন যুক্ত করে ভার্ব করা হয়েছে। এরপরে দেখো কেস, কেস এর ভার্ব কিন্তু কেস। এরপরে দেখো ইগনোরেন্স, ইগনোরেন্স এর ভার্ব হলো ইগনোর। এরপরে দেখো শিওর, শিওর এর ভার্ব কি? শিওর এর ভার্ব হলো ইনশিওর, এখানে ইএন যুক্ত করে ভার্ব করা হয়েছে। এরপরে দেখো উইক, উইকের ভার্ব কি? উইকের ভার্ব হলো উইকেন, এখানে ইএন যুক্ত করে ভার্ব করা হয়েছে। এরপরে দেখো এক্সামিনি, এক্সামিনি এর ভার্ব কি? এক্সামিন এর ভার্ব হলো এক্সামিন। এরপরে দেখো ওয়েট, ওয়েট এর ভার্ব কি? ওয়েট এর ভার্ব ওয়েটিং। এরপরে দেখো এডুকেশন, এডুকেশন এর ভার্ব হলো
এডুকেট, এখানে এটি যুক্ত করে এডুকেট করা হয়েছে। এরপরে দেখো অ্যাবিলিটি, অ্যাবিলিটি এর ভার্ব কি? অ্যাবিলিটির ভার্ব হলো ইনেবল, এখানে ইএন যুক্ত করে ভার্ব করা হয়েছে। এরপরে দেখো কনক্লিউশন, কনক্লিউশনের ভার্ব কি? কনক্লিউশনের ভার্ব হলো কনক্লিউড। এরপরে দেখো নোবেল, নোবেলের ভার্ব কি? নোবেলের ভার্ব হলো ইননোবেল। সেপ, সেপের ভার্ব কি? সেপের ভার্ব হলো সেপ, এস এ বিই। এরপরে দেখো রিটেন, রিটেনের ভার্ব কি? রিটেনের ভার্ব হলো রাইট। এরপরে দেখো সাকসেস, সাকসেসের ভার্ব কি? সাকসেসের ভার্ব হলো সাকসিস্ট। এরপরে দেখো ডিপ্লোপমেন্ট, ডিপ্লোপমেন্টের ভার্ব হলো ডিপ্লোপ। এরপরে দেখো ক্লাসিফিকশন, ক্লাসিফিকশনের ভার্ব হলো ক্লাসিফাই। ফ্রেন্ড, ফ্রেন্ডের ভার্ব বি ফ্রেন্ড, এখানে বি যুক্ত করে বি ফ্রেন্ড করা হয়েছে। এরপরে দেখো কারেস, কারেসের ভার্ব হলো এনকারেজ। এরপরে দেখো এনার্জি, এনার্জি এর ভার্ব কি? এনার্জি এর ভার্ব হলো এনার্জাইজ। এরপরে অ্যান্সার, অ্যান্সারের ভার্ব হলো অ্যান্সারি। এরপরে দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস বানান দেখো সি আছে, আর অ্যাডভাইসের ভার্ব হলো অ্যাডভাইস, এডিভিআই এসি। এরপরে দেখো ফ্রেন্ড, ফ্রেন্ডের ভার্ব কি? ফ্রেন্ডের ভার্ব হলো বি ফ্রেন্ড। পেমেন্ট, পেমেন্টের ভার্ব হলো পে। শর্ট, শর্টের ভার্ব কি? শর্টের ভার্ব হলো শর্টেন। এরপরে দেখো ডিয়ার, ডিয়ার এর ভার্ব কি? ডিয়ার এর ভার্ব হলো ইন্ডিয়ার। এরপরে দেখো স্ট্রং, স্ট্রং এর ভার্ব কি? স্ট্রং এর ভার্ব হলো স্ট্রেংথেন। এরপরে দেখো স্পিচ, স্পিচ এর ভার্ব কি? স্পিচ এর ভার্ব হলো স্পিক। বিউটি, বিউটি এর ভার্ব কি? বিউটি এর ভার্ব হলো বিউটিফাই। অ্যাডভাইস, অ্যাডভাইস এর ভার্ব হলো অ্যাডভাইস। এরপরে দেখো অ্যারাইভাল, অ্যারাইভালের ভার্ব কি? অ্যারাইভ। এরপরে দেখো প্রমিসিং, প্রমিসিং এর ভার্ব কি? প্রমিসিং এর ভার্ব হলো প্রমিস। তো দেখো আমি এখানে তোমাদেরকে যতগুলো ভার্ব শেখালাম তোমরা এগুলো মুখস্থ করে যাইও, কারণ এগুলো থেকেই প্রতি বছর কমন আসে। তো তোমরা জানো চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে যে অ্যান্সার গুলো লিখবে সেই অ্যান্সার গুলো দিয়ে একটি করে বাক্য রচনা করতে হয়। তো দেখো ওয়ার্ডটি যদি ভার্ব হয় তাহলে বাক্য কি হবে? তো ওয়ার্ডটি যদি ভার্ব হয় তাহলে বাক্য হবে। তো আমি দেখো এখানে শর্টকাট টেকনিক লিখে দিয়েছি, হি অথবা সি অথবা রাকিব, এরপরে শুড অথবা উড, এরপরে ভার্ব প্লাস অবজেক্ট। তো দেখো সাপোজ মনে করো তোমাদের পরীক্ষায় ভার্ব তুমি করেছো লার্ন, এখন এই লার্ন দিয়ে তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে হবে। তো দেখো আমি এখান থেকে হি সি রাকিব থেকে তোমরা যে কোনো একটা নিতে পারো, আমি নিয়েছি রাকিব। শুড এবং উড থেকে নিয়েছি শুড। এরপরে দেখো যে ভার্বটি, সে ভার্বটি বসিয়ে দিয়েছি লার্ন, এরপরে অবজেক্ট হিসেবে বসিয়ে দিয়েছি ইংলিশ। হি শুড লার্ন ইংলিশ। তোমরা এই স্ট্রাকচারটি ইউজ করে যে কোনো ধরনের বাক্যকে ভার্বে রূপান্তর করতে পারবা।